আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার ছাদ বাগান দেখতেছেন। এই মুহূর্তে আমি ছাদে আম গাছের নিচে আসছি। হঠাৎ এসে দেখি গাছের নিচে আমগুলো পড়ে আছে। প্রায় সময় পাই। আজকে একটু ভালো লাগতেছে, সকালে আবহাওয়াটা এবং ঠান্ডা বাতাসে কিছুক্ষণ আগে আমার সামনে আমগুলো পড়ছে, তো খুব ভালো লাগতেছে। আসলে এই সিনারিগুলো দেখলে খুব ভালো লাগে। একটা সময় আমি যখন গ্রামে থাকতাম ছোটোকালে, তো এরকম পড়ে থাকতো গাছের নিচে, আম কুড়াইতাম। আর এই সিনারিগুলো, এই দৃশ্যগুলো দেখে আমার গ্রামের কথাগুলো মনে পড়লো। গ্রামে এখনও আমাদের প্রচুর আম গাছ আছে, প্রচুর আমও ধরে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না, খাওয়া হয় না, কুড়ানো হয় না। আজকাল সেই ছোটোকালের স্মৃতিগুলো মনে পড়লো, যে আম গাছের নিচে পাকা আম পড়ে থাকা, সেটা সংগ্রহ করা। আজকে দেখে মনের লোভ সামলাতে পারি না, একটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য, শেয়ার করার জন্য। এই যে কিছুক্ষণ আগে আমি দেখলাম গাছটা, এটা এখনো যে এটা কষটা পড়তেছে, তার মানে 5-10 মিনিট আগে আমটা পড়ছে। এই যে আরেকটা আম, এটা হচ্ছে আমরুপালি। এটা হয়েছে হাড়িভাঙ্গা আম, একটু ছোটো। এটা কিন্তু হাড়িভাঙ্গা আম, এটা মিডিয়াম সাইজ হয়েছে, থেকে অনেক বড় আম আছে আমার কাছে। তো এই মুহূর্তে আমি 3টে আম পাইছি। প্রতিদিনই আম পাই, ডেলি 3টা 4টা 5টা, যেমন কালকে আমি 5টা আম পাইছি গাছের নিচে পড়ে দিছে। কিন্তু আসলে কখনো সুযোগ হয় না এই ভিডিও করার, ওই ভিডিওগুলো। আজকে সুযোগ হয়েছে, জন্য ভিডিও করলাম। ভালো লাগে আসলে আমগুলো। আমি তেমনটা খাই না, কারণ আমার ডায়াবেটিস আছে, তাই আম খাওয়া হয় না। কিন্তু আমগুলো সংগ্রহ করতে খুব ভালো লাগে আর কি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো? আপনাদের কি সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে, যে বাতাসের ঝাঁকুনিতে গাছের উপর থেকে পাকা আম পড়ে, সেটা দৌড়িয়ে গিয়ে কে আগে নিতে পারবে, কে আগে সংগ্রহ করতে পারবে, সেটা কি আপনাদের কাছে, আপনাদের মনে পড়ে? যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।